আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আমি আজ থেকে 2 দিন আগে MP5-এর আসা যে নতুন আমাদের ক্যান্ডি বানি যে ইভেন্টের যে মোট কত ডায়মন্ড খরচ হলো আমাদের এবং ঠিক কত ডায়মন্ডে আমরা এটা পেলাম, মানে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা 2 দিন পরে আপলোড দিচ্ছি। তো আমার কিন্তু খুবই লাক খারাপ ছিল এই ইভেন্টে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি কোনো একটা সিঙ্গেল কোনো গান স্কিন কিন্তু আমি এখান থেকে পাইনি। আর আমার শেষ পর্যন্ত টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে আমাদের ক্যান্ডি বানির যে স্কিনটা আছে MP5-এর, সেই স্কিনটা আমাকে নিতে হয়েছিল। তো আমি আসলে আশা করছিলাম হয়তো বা এখান থেকে আমি যে কোনো একটা স্কিন অন্ততপক্ষে পাবো, হয়তো বা এক্সচেঞ্জ ছাড়া। কিন্তু তাদের টোকেন দেওয়া আসলে মানে যে অবস্থা, সে বিষয়ে আর কী বলবো। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা। টোকেন কিন্তু খুবই লো কোয়ালিটির তারা এখানে দিছে, বেশিরভাগই একটা দুইটা একটা এরকমই আর কি। মানে হয়তো মাঝামাঝি বা শেষের দিক যে একটু টোকেন দিচ্ছিল কিছু, কিন্তু আমার কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ টোকেন দিয়েই আমাকে কিন্তু ক্যান্ডি বানির যে আমাদের যে স্ক্রিনটা MP5-এ, সেটা কিন্তু আমার এক্সচেঞ্জ করে নিতে হয়েছে। তো আমি ভাবছিলাম হয়তো এখানে থেকে যে কোনো একটা স্কিন আমি পাবো, কিন্তু আমি কিন্তু পাইনি। আর বর্তমানে আমার প্রত্যেকটা ইভেন্টে আমার লাক একটু খারাপ যাচ্ছে। বেশিরভাগ ইভেন্টে আমি দেখতেছি যে আমার লাক খুবই খারাপ। তো এই ইভেন্টেও তার ব্যতিক্রম ছিল না। আমি কিন্তু গোল্ড রয়্যালে বেশ কয়েকটা স্পিন করছিলাম যে হয়তো বা দেখি, এমনকি আমি কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করেও আমি চেষ্টা করছিলাম যে হয়তো বা যে কোনো একটা গানের স্কিন আমি পাবো এখান থেকে। বাট আমি কিন্তু শেষ পর্যন্ত কোনো গানের স্কিন কিন্তু পাই নাই। আর আমাকে শেষ পর্যন্ত টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে হয়েছিল। আপনারা দেখেন, আমি কিন্তু কে ক্যারেক্টার নিয়েছিলাম, ক্যারেক্টার চেঞ্জ করে আমি কে ক্যারেক্টার নিলাম, নিয়ে তারপর আমি স্পিন করি, কিন্তু কোনো একটা কোনো একটা গান স্কিন কিন্তু তারা আমাকে দেয়নি। তো এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয়। আমার বিগত ইভেন্টগুলো আপনারা হয়তো বা দেখছেন যে আমি কিন্তু মানে খুব একটা বাজে একটা ব্যাড একটা লাগ যাচ্ছে আমার। আমি যে কোনো ইভেন্টে কিন্তু আমার শেষ পর্যন্ত গ্র্যান্ড প্রাইজটা বের করতে অনেক ডায়মন্ড লাগতেছে। অনেককে দেখি 9 ডায়মন্ডে অথবা এরকম ফিস্টের স্কিন অথবা অ্যানিমেশনের স্কিন এরকম বেড়ে যাচ্ছে, বা গান স্কিন বেড়ে যাচ্ছে, বা ইমোট বেড়ে যাচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে এরকম হচ্ছে না। তো যাই হোক, এটা আসলে লাকের বিষয়, হয়তো বা এটা হতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। তা আপনারা কিন্তু ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে টোকেন দেওয়ার যে অবস্থা আসলে কেমন বা কী। এখান থেকে আসলে একটা গান স্কিনও কিন্তু তারা যদি দিত এক্সচেঞ্জ ছাড়া, হয়তো বা কিন্তু তারা কিন্তু দিতে পারতো, কিন্তু তারা সেটা দেয় নাই। কিন্তু কেন জানি না আমার কাছে এই স্কিনটা খুব ভালো লাগছে। ক্যান্ডি বানির যে স্কিনটা, এটা কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে আসছিল গেমে। হয়তো বা 2023 সালের দিকে, আমি যদি ভুল না করি, হয়তো বা এটা আসছিল। তখন বানি রিলেটেড একটা ইভেন্ট আসে আমাদের গেমে। মেন যে বানি বান্ডেল সেটা, প্লাস আরও কিছু ফিমেল বান্ডেল ছিল, এবং বানি রিলেটেড কিছু আইটেম ছিল, এবং এই গানের স্কিনটা ছিল। তো আমি দেখলাম কিছু ভিডিও আমাদের বাংলাদেশি ইউটিউবারদের, তারা এই গান স্কিনটা নিয়ে তারা গেম প্লে করছিল। তা আমি অবশ্যই একটা গেম প্লের ভিডিও আনবো খুব দ্রুত হয়তো বা আমাদের এই স্কিনটা নিয়ে। তো আমি কিন্তু আজ থেকে প্রায় 2 দিন আগে ভিডিওটা করে রাখছিলাম, তবে আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি, কারণ আমি ব্যস্ততার মধ্যে ছিলাম। তো টোকেন দেওয়ার অবস্থা কিন্তু দেখতেছেন, এখানে একটা একটা করে টোকেন, মানে 5টা স্পিনে মাত্র 5টা টোকেন করে দিচ্ছে। তো বিভিন্ন ধরনের ট্রিক্স আমি দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাকে এক্সচেঞ্জের মাধ্যমে গানের স্কিনটা নিতে হয়েছিল। তো এই ছিল হলো তাদের টোকেন দেওয়ার অবস্থা, একটা দুটো কিছুটা এরকম। স্কিনটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই ইউনিক টাইপের একটু স্কিনটা, মানে একটা গাজর তার উপর একটা খরগোশ, কিছুটা এই টাইপের স্কিনটা আমার কাছে খুব ভালো লাগে। তো ভাবলাম যে স্কিনটা নিয়েই নিই। একের পর স্পিন কিন্তু আমি করতেছিলাম। তো এখানে আমার 213টা টোকেন হয়ে গেছিলো ওই সময়, আর মাত্র 3টা, এখানে 221টা টোকেন, মানে আর মাত্র 4টা টোকেন লাগে যদি 225টা হয়, আর মাত্র 4টা। তো আমি সিঙ্গেল স্পিন করছিলাম, আর শেষ পর্যন্ত আমি আমার গানের যে স্কিনটা, সেই স্কিনটা আমি এক্সচেঞ্জের মাধ্যমে নিলাম। অবশ্য 5টা স্পিন করলে হয়তো ভালো হতো, কারণ সিঙ্গেল করার থেকে।
যাই হোক, তো আমি হয়তো খুব শীঘ্রই এই স্কিন নিয়ে আমি একটা গেম প্লে ভিডিও আমি আনবো, শুধুমাত্র এই স্কিনের উপর আমাদের MP5-এর। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কারা কারা এই ভিডিওটা দেখে আপনারা একটা ধারণা পেলেন যে আপনাদের কেমন ডায়মন্ড লাগতে পারে এই ইভেন্টের পিছনে। আর এই স্কিনে আমি খুব দ্রুত একটা গেম প্লে ভিডিও আনবো, সেটা যে কোনো মোডে হতে পারে, আর সেটা আমি এই চ্যানেলে আপলোড করব। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন এবং জানাবেন আপনাদের মতামত এই স্কিনের আসলে সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে, এবং এই স্কিনটা কেমন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।